हाई फ्रेंड वेलकम बैक टू माई चैनल आमी रूबी और आज के 29 तारीख और आमरा आज के जाচ্ছি दीघाয় और এখন বাজে সকাল 7:40 আমরা বেরিয়ে যাচ্ছি এখন তা রাস্তায় কি করি না করি সবই আপনাদের সঙ্গে বন্ধুরা শেয়ার করব আপনারা সঙ্গে থাকুন। এই যে টিকিট কাটছে যাবো ট্রেনে করে দীঘা যাবো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন ওরাই দেখবেন চেষ্টা করব আবার দীঘা গিয়ে দেখা হবে। আমার মা ভাই এসছে আমার ভাই কথা বললো। বন্ধুরা আমি বালিহলদের থেকে আমি টিকিটটা কেটে নিয়েছি আমরা হাওড়া যাব আবার হাওড়া থেকে ওখান থেকে সাঁতরাগাছি যাব ওখান থেকে একবারে দীঘার ট্রেনে যাব। এই যে হাওড়ায় বসে আছি এই হাওড়া টু দীঘায় যাবে তাম্রলিপ্ত এক্সপ্রেসে করেই যাব। আমরা বলেছিলাম সাঁতরাগাছি যাব সাঁতরাগাছি যাব না তাই হাওড়া থেকেই যাব দীঘা পুরো দীঘায় যাব তাম্রলিপ্ত এক্সপ্রেসে করে ঠিক আছে। এখনও আসেনি ট্রেন তাই আমরা বসে আছি। এই যে ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেসে করে যাচ্ছি পুরো দীঘা। এই যে ট্রেন ছেড়ে দিয়েছে দেখুন এই ছাড়লো ট্রেন কটা বাজে এখন 10:40 ট্রেন ছাড়লো। তারপরে আমি আবার পরে কথা বলছি ঠিক আছে। স্টেশনে পরে দীঘা নামবো আর আমার ছেলের কীর্তি দেখুন কি করছে বদমাইশি। আমার ছেলে আমার মেয়ে বসে ফোন করছে মা বসে আছে আমার ভাই ওখানে পাঁপড় খাচ্ছে ওই যে। আর উপরের বন্ধুরা আমার মা কাকে বলছি তা এই যে একটা পাঁপড়ের প্যাকেট কিনেছি আমার বন্ধুদের বলছি আমার ভিডিওর ওপরে যারা আছে তাদের বন্ধুদের বলছি ভিডিওতে যাদেরকে বলছি উপরে আছে এই যে পাঁপড় কিনেছি আর আমার ভাইকে একটা পাঁপড়ের প্যাকেট কিনে দিয়েছি এই যে খাচ্ছে। আর একটা স্টেশন পরে আস্তে আস্তে ট্রেন চলছে এই যে এই একটা স্টেশনের পরে দীঘা নামবো। আমার হাজব্যান্ড বসে আছে সিটে আর এক্ষুনি নামবো। এই যে ছেলে মেয়ে বসে আছে মা ভাইকে তো আগে দেখালাম নামবো আমরা কথা বলছি। এই যে আমরা দীঘায় এসে পড়েছি এই যাচ্ছি এই দেখুন হাজব্যান্ড যাচ্ছে দেখুন আমার মেয়েও যাচ্ছে ওই হাই বলে দে বন্ধুদের এই যে চলুন তাহলে তারপরে গিয়ে কথা বলছি। আমরা হোটেলে ঘর নেব মানে হোটেল নেব আর কি হোটেলে ঘর ভাড়া করবো। স্ট্যান্ড অটো এখানে দাঁড়িয়ে আছে এই অটো বুক করেই আমরা যাব ঘর ভাড়া করবো গিয়ে। ওল্ড দীঘায় থাকবো না নিউ দীঘায় তা জানি না
এখন এই চায়ের দোকানে এসেছি, চা খাবো, তারপরে যাব। এই যে নিউ দীঘাতে দেখুন, এই যে মন্দিরের সামনেই আমরা বাইরে দাঁড়িয়ে আছি। এখন এই সবে এলাম দীঘায়। তা আমরা আবার কালকে বা পরশু দিনে আসবো আমরা মন্দিরে ঠাকুরের দর্শন করতে। তা বাইরে থেকে এখন ঠাকুরকে নমস্কার করলাম। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় শ্রীকৃষ্ণ। চলুন আমরা অটো করে এবারে যাব। ওল্ড দীঘায় বিয়েতে হোটেলে চলে এসেছি। তা সন্ধেবেলা একটু বেরিয়েছি সি বিচে যাবো বলে, সমুদ্রের কাছে। আর এই যে যাচ্ছি আমরা, চলুন সামনে গিয়ে দেখাবো। আপনাকে আলাদা পার্সোনাল এই ওল্ড দীঘায় যাচ্ছি সি বিচ দেখতে। আজকে আমরা এসছি বিকেলবেলায় হয়ে গেছে আস্তে আস্তে দীঘায় বন্ধুরা। দেখো সি বিচে যাচ্ছি, সন্ধ্যেবেলা বাজে এখন 7টা বেজে গেছে, 7টা 10-15 হবে। চলুন সামনে গিয়ে দেখাচ্ছি সমুদ্রের কাছে। দেখুন বন্ধুরা কত কুয়াশা পড়েছে সমুদ্রের কাছে, একদম সমুদ্রটা দেখাই যাচ্ছে না। দেখুন দূর থেকে তো কুয়াশায় ভর্তি। হ্যাঁ, এটা বিশ্ব বাংলা। এই যে বিশ্ব বাংলা এসছি ওল্ড দীঘায়, বিশ্ব বাংলাটা দেখা। ওই যে সুন্দর লাগছে, ভেরি নাইস, ভেরি নাইস বন্ধুরা। খুব সুন্দর লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছে। শাঁখটা তুলে নিয়ে আমার কি ভালো লাগছে, সুন্দর শাঁখ। এই দেখুন শাঁখ, এদিকে স্টার, কি ফাইন লাগছে। ওদিকে বিশ্ব বাংলা, ঢুকতেই প্রথমে দেখিয়েছি থেকে। এই যে আমার মেয়ে, হাই বলে দাও। আমার মা ভাই দাঁড়িয়ে আছে। এ দেখুন বন্ধুরা, এটাই হচ্ছে বিশ্ব বাংলা। এই দেখুন, এরকম বিশ্ব বাংলা বলে লেখা। কি দারুণ, কি ফাইন লাগছে। দেখুন মধ্যিখানে ব লেখা আছে, এই বিশ্ব বাংলা লেখা। দারুণ লাগছে। আপনারাও যদি আসেন এখানে আসবেন, খুব ভালো লাগবে। হয়তো এসেছেন, কেমন লাগে আপনাদের দীঘা আপনারাও বলবেন। এটা ওল্ড দীঘায় সি বিচের কাছেই বিশ্ব বাংলা। ওদিকে রেস্টুরেন্টের মতন আছে, ডোমিনোস আছে নিচে, কেভ এন্ট্রান্স আছে। দেখুন কি ফাইন করে সাজানো। আজকেই আমরা এসছি দুপুরবেলায়, মানে বিকেল হয়ে গেছে বলতে গেলে। এখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা এসছি সি বিচে ঘুরতে। এই বিশ্ব বাংলার কাছে এসছি ওল্ড দীঘাতে। আমরা ওল্ড দীঘাতেই স্টে করেছি, রুম বুকিং করে রয়েছি আর কি। চলুন আমার পরে কথা বলি। সর্বদা বদ্ধপরিকর আপনাদের ভ্রমণ অভিজ্ঞতাকে সুন্দর ও সুরক্ষিত কি সুন্দর ঢেউ। পরিবেশ রক্ষায় আমরা সকলে দায়বদ্ধ। সমুদ্রের পাড়ে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলবেন না, এতে জরিমানা হতে পারে।
প্লাস্টিক কত সুন্দর বর্জন করুন। প্লাস্টিক ব্যবহার দীঘায় সম্পূর্ণরূপে নিষিদ্ধ। থার্মোকল ব্যবহার করবেন না। জঞ্জাল শুধুমাত্র নির্দিষ্ট প্রচন্ড স্থানে ঠান্ডা, ফেলুন। তাও কিন্তু কত লোক এসছে দীঘায়, ভিড়ে ভিড় একদম। আজকে তো সোমবার আমরা এসেছি, কিন্তু শনি রবিবারে তো একটা ভিড় ছিল, আজকেও অনেক ভিড় আছে মোটামুটি, কিন্তু শনি রবিবার প্রচুর ভিড় ছিল। আমরা সোমবার থেকেই এসেছি, একটু ভিড় কম থাকবে বলে, কেন ছেলে মেয়ে নিয়ে এসেছি, বাচ্চা ছেলে মেয়ে নিয়ে এসেছি, ওই জন্য একটু কম ভিড়ের মধ্যে আমি পছন্দ করি। অতিরিক্ত ভিড় থাকলে বাস মানে ট্রেনে জ্যাম থাকে, এ থাকে, ওই জন্যই। যেন অন্যের বিরক্তির কারণ হয়ে না ওঠে। দেখুন I love Digha. মা কালী মন্দিরে দেখুন, এই যে দেখুন মা কালী মন্দির, এই আমরা যাচ্ছি। চলো আমরা যাচ্ছি। এই যে অটোতে বসেছি, আমরা মোহনা যাচ্ছি। কেউ যদি বলে বলবো বুকিং আছে। এই যে মোহনা যাচ্ছি অটো করে, চলো। ওই যে সমুদ্র দূর থেকে দেখা যাচ্ছে, দেখুন এখনো কত কুয়াশা, দেখুন ওই দূরের দিকে। এই রোদ বেরোলো। হ্যাঁ, এই সবে রোদ্দুর বেরোলো। যে মোহনা এসে গেছি। এই যে আমার মেয়ে আমার মাকে এই গানের এটা পরিয়ে দিয়েছে। এই যে সমুদ্র সেই দূরে দেখতে পাচ্ছেন। এই যে মোহনা এসে গেছি, একটু দেরি হয়ে গেছে আজকে আসতে আমাদের। এই যে এই দোকানে আমরা খেয়েছি কচুরি আর ঘুগনি, আর আমার ভাই তারপর আমার মেয়ে খেয়েছে পাউরুটি আর ঘুগনি। আর এই দাদার বৌদি খুব ভালো, এই যে দাদা, এনারই দোকান। এই যে দোকান, ছোটোখাটো দোকান হলে কি হবে, ঘুগনি দারুণ করেছেন, এই যে বৌদি দারুণ করেছেন ঘুগনি। এই সমুদ্রে এখানেই সব মানে গাড়ি টাড়ি নিয়ে বসেন সকালবেলা, ভোর 3টে থেকে না। হুম, তা আর কি তোমার কি বলার আছে বলে দাও। আমি বলছি আমার চা পাওয়া যায়, দুধ চা ভালো না, হাতে হ্যাঁ, দুধ চা দারুণ হয়েছে, খেতে খুব সুন্দর, আমরা খেলাম। হাতে বেলা কচুরি আর ডিম টোস্ট। হ্যাঁ, ঘুগনিটা বৌদি দারুণ করেছেন, ঘুগনি হাতের ঘুগনি খুব সুন্দর। সরষা তেলে ডিম টোস্ট, আচ্ছা, হ্যাঁ ভালো তেলে, যেই আসবেন এখানে আসবেন। তেলে লুচি ভাজা। এই সমুদ্রের পাড়েই দেখুন, সমুদ্রের পাড়েই এটা মোহনা, এটা মোহনা। এই যে ওইদিকে আছে অনেক ভিড়, আর এইদিকে এই যে দাদার দোকান, এটা চিনে চিনে আসবেন। এই যে বৌদিকে আমি দেখিয়ে দিলাম,
এখানে এলে আসবেন আপনারা, খাওয়া দাওয়া করবেন। লাস্টে দোকান থাকে, খাবার ভালো। হ্যাঁ, এই যে জেলিফিশ দেখুন মোহনায়, এই যে সমুদ্র, এই যে সমুদ্র কি বড় সুন্দর দেখুন। এই যে আমার মেয়ে আর ওর বাবা আগে এগোচ্ছে, মানে আমার হাজব্যান্ড এগোচ্ছে। এই যে মোহনা ইয়ের দিকেও এগোচ্ছি। সব বোট উঠেছে ওখানে, বলছে বোট দাঁড়িয়েছে, সব মাছ এসছে, সেই জন্যই আমরা যাচ্ছি ওই দিকেই। এই দেখুন এখানে কীরকম জল চলে এসছে, কত দূরে দেখুন জল এসে গেছে, এতটা দূরে উঠে এসছে জল। এই যে আমার ভাই, হাই হাই বল। হ্যাঁ, এই যে আমার মা, হ্যাঁ আমার মা এসছে, সব মাকে ভাইকে নিয়ে এসছি। এই যে আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আমার ছেলে এগিয়ে যাচ্ছে। আমার শাশুড়ি আসতো, শাশুড়ি অসুস্থ বলে শাশুড়িকে আনিনি, তাহলে প্রত্যেকবারই শাশুড়ি আমাদের সাথে আসে ঘুরতে, যেখানেই যাই ঘুরতে সেখানেই যাই আমার শাশুড়ি, আমাদের পুরো ফ্যামিলিটাই যাই আমরা সবাই ঘুরতে, আমার মা ভাইকেও নিয়ে যাই, আর আমার দুটো বাচ্চা, আমরা হাজব্যান্ড ওয়াইফ সবাই যাই। এই যে এই যে কি ভিড় দেখুন, মানে কত লোক, মানে পাথর দেখা যাচ্ছে দেখুন, কত পাথর দেখা যাচ্ছে। মানে বাচ্চা গাড়িতে উঠেছে, খেলনা গাড়ি। এখানে কাজু কুলফি বিক্রি হচ্ছে। ফটো তুলছে দেখুন, পোজ দিয়ে ফটো তুলছে। বাচ্চাগুলো বাইক চালাচ্ছে দেখুন। কি ফাইন লাগছে দেখুন সমুদ্রটা। ওই তো ওই তো, এই ওরা কোথায় গেল? ওই তো ওই তো ওই তো যাচ্ছে, চো চো চো, তুই এত আস্তে আস্তে হাঁটছিস। এই দাঁড়াও, কি বলছি দাঁড়া। আমার হাজবেন্ড না আমার ছেলে মেয়ে আগে গিয়ে গেছে, আমরা পেছনে পড়ে গেছি, দেখতে পাচ্ছিলাম না, তারপর এখন দেখতে পাচ্ছি, অত দূরে গেছে। আর এই দেখুন কত পাথর, এখানে সব ডাব খাচ্ছে, এই যে ডাব, ডাব বিক্রি হচ্ছে, এখানেও ফটো তোলা হচ্ছে। বাচ্চাদের ওটা খেলার জিনিস। কত পাথর দেখা যাচ্ছে দেখুন, বাচ্চারা এখানে খেলার জায়গায় খেলছে দেখুন। মিলিয়ে যাবে, তুই দেখ আগে ভালো করে, ওই তো যাচ্ছে। এই দেখুন মোহনায় এসেছি, এই যে পাথর কত দেখুন, দেখুন বন্ধুরা পাথর কত। আর এই যে এখানে নদীর মতন আছে, এই পাশটা নদীর টাইপের, এই পাশে, ওই পাশে সমুদ্র, ওই যে ওই পাশে সমুদ্র, আর এই পাশে নদী টাইপের। দেখুন কি ভাল লাগছে না, দেখুন এখানে কত লোক ভিডিও বানাচ্ছে, শর্ট ভিডিও। আর এই যে ওইদিকে মাছ এসেছে, ওই যে নৌকা দাঁড়িয়ে আছে, চলুন যাচ্ছে। ওই তো এখানটা থেকে নামছে। দাঁড়া
নিবি এটা একটু চকচক করছে কেন? পালিশ করা আছে, এটা পালিশ ছাড়া। দেখুন কত কাঁকড়া, কত গলদা চিংড়ি, ওখানে কত মাছ দেখুন।